আমি তখন ডাক দিয়ে বললাম, এটা তো আমি তেলাওয়াত করেছিলাম। কে গই তেলাওয়াত করতেছেন? কে গই কালামে পাক থেকে তেলাওয়াত করতেছেন? ডাক দিয়ে বলা, ওলা পাগল রে, যার কালাম তিনি তোমাকে ওয়াজটা শুনায় দিতেছে। আরে কিসের নাম রে? আচ্ছা থম তো, যারা দিবে নাম লেখাইবে। ওয়ালাইকুম সালাম। কি? রাশেদুল ইসলাম 20 বস্তা। হাত ধরেন, দেখছেন? রাশেদুল ইসলাম 20 বস্তা। হ্যাঁ জি, বুঝি না। মাথা খারাপ? মাথা খারাপ না না, দিবে ইনশাল্লাহ, দিবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। পাগল কথা কছেন না কেন? মাথা খারাপ? আমার মাথা খারাপ নাকি ওমার মাথা খারাপ? হ্যাঁ ঠিক আছে না কথাটা? হ্যাঁ দিয়ে দিবে ইনশাল্লাহ, দিবে ইনশাল্লাহ। দয়া করে হিম্মত করছে, নাম লেখাইছে, আল্লাহ কবুল করুক। দয়া করে আমিন মাশাআল্লাহ। আর কি রে ভাই? জুয়েল মাস্টার 2 বস্তা ছিল, বাস হয়ে গেছে ভাই। আমাকে আর বস্তা টস্তা কর না তো। হে বস্তা বাদ দেন, এখন ওয়াজ শুরু করি, শেষ করে দিই। এই মোর আরো কাম আছে। হ্যাঁ 150 টাকা দেখি ঝাঁপটি উঠে তকবি দেন তো। না বাপরে, ডাক দিয়ে বলে, যার কালাম সে পড়েছে, বলে আপনার পরিচয় কি? ডাক দিয়ে বলে, কালামের মালিক আমি আল্লাহ। যখন বলছেন আমি আল্লাহ তোমাকে ওয়াজটা শোনাইলাম, তখন ওই আমার কবরের ওখানে যে বিধর্মী গুলা ছিল, এই এরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমাকে তখন বলা হইতেছিল, রে গোলাম, তুমি শুধু তোমার বাচ্চাটার ক্ষেত্রে বলছো ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যদি খালি তুমি বলতা আমার বিবি তোমাকে আর তোমার পেটে আমার বাচ্চাকে, আমি দুজনকে আল্লাহর হাতে হাওলা করে দিয়ে গেলাম, তাইলে আমি বাচ্চার মাওকে বাঁচাইতাম, বাচ্চাটাকেও বাঁচাইতাম। তুমি একজনের কথা বলছো। আগামীর মুমিনিন, আমি তখন আমার বাচ্চাটাকে কোলে নিলাম। কোলে নেওয়ার পরে এত আত্মপ্রশান্তি পাইলাম। কবর আবার যখন তার মাটিটা পুরা করে দেওয়া হয়ে গেল, এই বাচ্চাটাকে যত বিধর্মীরা দেখে স্পেশাল তার চেহারা নূর দেখতে পায়, আর বিধর্মীরা দেখিয়া তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, তাকে আমি একটু দেখি। বাচ্চা মেয়েটাকে আমিরুল মুমিনিনও দেখলেন, দেখার পরে বলতেছে, এই বাচ্চাটার চেহারার মধ্যে আল্লাহর কালাম দেখা যায়। মেয়ে বাচ্চা কিন্তু তার চেহারায় সিরতে সুরতে কোরআন। এই জন্য বাজান, ছেলে হোক মেয়ে হোক, আমরা কোরআন শিক্ষা দিব কি দেব না? বলেন দেব কি দেব না? আর কোরআন শিক্ষা দিতে গেলে মাদ্রাসার দরকার আছে না নাই? মহিলা মাদ্রাসারও প্রয়োজন, পুরুষ মাদ্রাসারও প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের কবুল করো, জোরে বলেন আমিন। ভাইয়া দোয়া না করে কেউ যাবেন না, বসেন, এক্ষুনি মোনাজাত হয়ে যাবে। তবে মোনাজাতের আগে বাজান, আমি আপনাদের কাছে একটা আমলের কথা শোনাবো। আমরা সব মানুষ বলতেছিলাম এই বইটার কথা, যেই বইটার মধ্যে বাজান আদব আদব সুন্নতের কথা আছে। উম্মত সুন্নত আছে যেখানে, উম্মত আছে সেখানে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমন একখান সুন্নতের আমল কথা বলবো, যেটা যদিও বাজান সুন্নত নয়, ওটা হলো মুস্তাহাব।
মুস্তাহাব, কিন্তু এই মুস্তাহাবের আমলও যদি আপনি করেন বাজান, প্রেসার কখনো হাই প্রেসার হবে না, লো প্রেসার হবে না, প্রেসার বাজান কন্ট্রোলে থাকবে, প্রেসার কন্ট্রোলে থাকবে। আমি কি বাজান সেই আমলের কথা বলবো কি বলবো না? জোরে বলেন, বলবো কি বলবো না? কোন মুসলিম নর নারী আমার বন্ধুগণ যখন ওযু বানাবে, ভালো করে শুনবেন বাবা, যখন ওযু বানাবে, ওযু বানানো শেষ হওয়ার পর, ওযু শেষ হওয়ার পরে অনেকে বাজান দেখবেন ঘাড় মাসে করে, বলেন ঘাড় মাসে করে কি করে না? অনেকে তো বাজান এরকম করি ঘাড় মাসে করি শেষ করি দেয়, হয় না। আসলে ঘাড় মাসে করার নিয়ম হইল, ডাইন পাশ হইলে ডাইন হাতের আঙ্গুলের পিঠ হবে, ডাইন হাতের পেটের পিঠ হবে, পেটের পিঠ দিয়ে আমার বন্ধুগণ ডাইন সাইডে এইভাবে টান দিবে, উপর থেকে নিচ দিকে এইভাবে আনবে, এভাবে না, এইভাবে আনবে বাবা, এইভাবে আমার বন্ধুগণ এইভাবে আনবে, এইভাবে এইভাবে সুন্দর করে টানা দেওয়া লাগবে। ঘাড় মাসে করা যাবে না, গর্দান মাসে করতে হবে। গর্দান মাসে করতে গেলে বাজান সঠিক নিয়ম হলো এই 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 এখন কাউ যদি এরকম করে তাইলে তো আর গর্দান মাছ হইল না, এটা হইলো গলা মাছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা ওযু করার পর ওযুর পানি যে লাগি থাকে, ফকুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি, বসুন্ধরার হযরত আমার দাদা হুজুর হাউদি হযরত রহমতুল্লাহ আলাইহির খলিফা বাবাজি, যিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, অবাজান সুন্নতের এত বরকত, মুস্তাহাবের এত বরকত, যেই নারী পুরুষ এই পাশে অতিরিক্ত 5 বার টান দিবে ভিজা হাত নিয়া, আবার এই বাম সাইডে 5 বার টান দিবে, প্রত্যেক ওযুর পর যারা নিয়মিত এই আমলটা করবে আল্লাহ রাব্বুল আমিন তাদের প্রেসার কন্ট্রোলে রাখবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? করতে পারবো তো ইনশাআল্লাহ? এরকম চমৎকার চমৎকার আমলের কথা, সুন্নত সহজ সহজ সুন্নতের কথা আমি কিতাবটার মধ্যে লিখে নিয়ে আসি। যাদের প্রয়োজন ভাইয়া, বাবা হয়ে ছেলে মেয়ের জন্য নিয়ে যাবেন, পারিবারিক কর্তা হয়ে পারিবারিক সদস্যদের জন্য নিয়ে যাবেন।